আমি গেছি আটরশি। এমনি আমরা এই জাতের হুজুররা তো আটরশি, চন্দ্রপাড়া, ভান্ডারি, মাজার মুজরের বিপক্ষে। তো সে সময় ইয়াং মানুষ, আজ থেকে প্রায় 22-23 বছর আগে, এই দাড়ি দুড়িয়া পাকেও নাই, পর সব উঠে সারে নাই, গজাই পারে নাই। নতুন নতুন মানে মাইক পালিক কেল্লা ফাতা করে ফেলাই দিই, আমি দেশের রাজা হয়ে যাই। পীর মুরিদ একটারও আর মোসে বান্ধিনে, যা পারি তাই কই। সে সময় হিসেব নিকেশ নাই, তো অত বুদ্ধি তো গাঢ়ই নেই। তো গেছি ওই দিন মাহফিলে গেলে ওই আটরশি চন্দ্রপাড়ার কাছে, আটরশি চন্দ্রপাড়া কিন্তু কাছাকাছি, বেশি দূর না, তার পাশে এলো বাবুশ্বর মাহফিল। আমি দিনের বেলা ওই পদ্মাশ্বরে মাহফিলটা করি এসে ওই মাদ্রাসায় ঢুকছি। ওরা গোসল টোসল করায় সুন্দর করে খাবার দাবার দিয়েছে, জোরের পরে খাইয়ে দিয়ে বসছি। দলে দলে যুবকরা এসে আমার সাথে মুসাফা করিয়া যাচ্ছে। আমার একটু খুশি ঠেকতেছে, তাহলে মনে আমার মোটামুটি আমি মার্কেট পাইছি, এরা আমার ভালো যথেষ্ট ভক্ত। কিছুক্ষণ পরে 4 বছরে মুসাফা করে গেছে। কিছুক্ষণ পরে খবর আসছে আমার কাছে যে এই যারা মুসাফা করে গেছে ওরা একটা আপনার ভক্ত না, রাত্রে আপনারা মারবে, দিনই ভালো রে চিনিয়ে গেল। আর কি আমার হুশ আছে, ভাত যা খাইছিলাম তো 3-4 পাইতে বার হয়ে যাচ্ছে ভয়তে। এখন আমি কি করবো, না আবার তিছি পলাই আসতি মাহফিল তুই আসি কি ছোট মানুষ, সে সময় এত পরিচিতি না আমার যে বক্তবৃন্দ। এখন তো যে জায়গা যাবো 2-5 আমার সাথে পাওয়া যায়, বয়তে বয়তে ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে। এই খবর ছড়াই পড়ার পরে তবলিগার সরমুনের সাথে যারা আমাদের মহব্বতের কওমি মাদ্রাসার আলেম ওলামারা জানিয়ে ফেলাইছে, তারা এসে আমার এবার সাহস দিতে, হুজুর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় নাই, টেনশন করেন না, যা পারবেন মুখিয়ে আসবে একসাথে করবেন, কারবালা হবে, রাত্রি যুদ্ধ হবে, আমরা রেডি। চিন্তা করলাম যে রাতের বেলা যদি আমার তো দল একটা হলো মোটামুটি, আর ওরা তো আছেই, ও গেল এই জায়গা, তো এই জায়গা যদি আমি উল্টো পাল্টা বয়ান করি, ওকে এগেনস্টে বলি কারবালা হবে, ওইলে 2-1টা মারা যাবে, কারবালা হবে, মারামারি হবে। এই যদি 2-1টা মারা যায় তো মার্ডার কেসের 1 নম্বর আসামি আমি, জেলে নিয়ে আটকাইতে হবে, ওয়াজ করি বেড়াতে পারবো না, যাওয়াবার তো হবে। আর এদিকে মাদ্রাসাটার ক্ষতি হবে। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছি মাগরিবের পরে। শেষে আমার বয়ান, ওই মাহফিলে আমি আগেও গেছি, অন্যান্যবার গেছি, 150-200 মানুষ হয় সে সময়। আর আজকে যে পরিমাণ আসছেন না, এর থেকে মানে 4 গুণ মানুষ হবে, মানে আমার ওই মারতির জন্য আসছে আর কি, সব দলের মানুষ। এরপরে আমি বয়ান শুরু করলাম আল্লাহর দিকে তাকাইয়া। ওদিন বয়ান আল্লাহ আমার শিখাইতেছে, আমার কোনো হুশ ছিল না কি আমি বলছি। লাস্টে যে বললাম ভাই জান্নাতে যাবেন কে কে, সবাই হাত উঠাইছে। আমি বললাম জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আল্লাহর নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকটাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দেয়। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আপনারা কি বিশ্বাস করেন? কয় যে হ্যাঁ করি। বললাম যে বলেন তো না বেহেশতে যাইতে কি লাগে? কয় নামাজ লাগে। বলেন কি লাগে? নামাজ লাগে। এবার নামাজ তো জানেন যে নামাজ, কিন্তু নামাজ পড়তে হবে তা কি সবাই জানেন? কিভাবে পড়তে হবে? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেরকম। কাজেই আপনারা রাসূলের নামাজ দেখে নামাজ শিখবেন। আপনি পীরের কাছে যান, পিসাবের কাছে 10-20 বছর ধরে ঘুরতেছেন, পিসাব আপনারা নামাজ শিখায় না, আপনার পকেটে যা ছিল তা ঝাড়ি কেটে খুঁটিয়ে খুঁড়ে নিয়ে যায়। ফজরে কালেকশন, জোহরে কালেকশন, মাগরিবে কালেকশন, ইশায় কালেকশন, আসরে কালেকশন করতে করতে মাগরিবের নামাজ আধা ঘন্টা পরে নিয়ে পড়ে গাদি বাইরে টাকা দিয়ে পান বসার মতো বাস্তি তালে তাই জিন্দেগিতে আমার নামাজের ফরজ ওয়াজিব শিখাইলো না, নামাজ শিখাইলো না। এই পীর ভালো নাকি করে মূর্খ লোক আপনার হাতে ধরে নামাজ শিখিয়ে দিল? কোন ভালো, কে ভালো? কয় মূর্খ লোকটা আমার ভালো। নামাজ আমাকে শিখতে হবে, নামাজ আমাকে শিখতে হবে। আমি বললাম যদি নামাজ শিখতে হয় তাহলে আমি একটা জায়গার কথা বলবো, যারা কোনো পয়সা নেয় না। আমি মাওলানা নাসিরের ওয়াজে এইবার টাকা কম দিলে আগামী বছর হাজারো তদবিরুল্লি পাবেন না। বলবেন যে হুজুর ডায়েরিটা একটু দেখেন। আমি বলবো ডায়েরির কলে রয়েছে, হবে না দাও, টাকা কম দিচ্ছেন, সামনের পর প্রতিও বাড়ি নিয়ে লজ্জা ফেলাইয়া, আর ওদিকে ভিতরে তো জ্বলি যাচ্ছে, কাজে আমার টাকা ছাড়া হবে না। একটা দল আছে তারা বিনি টাকায় নামাজ শিখায়, টাকা ছাড়া নামাজ শিখায়, টাকা ছাড়া ওযু শিখায়, বেতন নেয় না, খাইতেও চায় না, নিজের টাকায় নিজের খাইয়া ওই লোকগুলো এসে নামাজ শিখায়। তাদের সাথে যারা ঘরে তাদেরকে তারা শিখাইয়া দেয়। সেরের এই দল রে হ্যাঁ সিরি, ওরা তো সব বসা। আমি বললাম বলেন তো কে কোন দল? তবলিগ জামাত। কোন জামাত? কোন জামাত? যত বড় মুফাসসিরে কুরআন বলেন আর পীরে কামাল বলেন,
এবার টাকা দেন না, আগামী বছর যাইয়ে দেখেন ডায়েরির কলেরাই হয়। কিন্তু তবলিগা লাগে, ডায়েরিতে কলেরা হয় না, ঠিক না? ভাড়ার টাকা দেওয়া লাগে। আমি বললাম যে এই জামাতে এমনই একটা জামাত, যে জামাতের অফিসের মধ্যে সব দল ঢুকতে পারে। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, হিদায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি যত আছে সব দলকে এই দলের মধ্যে জায়গা দেয়। আমলিগের মিটিং এর ভিতরে বিএনপি যাইতে দেয় না, বিএনপির খাস মিটিং এর ভিতরে জামাত ইসলামের যাইতে দেয় না, যতই জোট করুক আর যা করুক না কেন। আরে হুজুরদের দল, কমি হুজুরকে দল, হেফাজতের মধ্যে চারমনের হুজুরে যাইতে দেয় না, চারমনের হুজুরের গোপন মিটিং এর মধ্যে হেফাজতের দল যাইতে দেয় না। যার যার পার্সোনালিটি রক্ষা করে চলে, যার যার গায়রাত রক্ষা করে চলে। কিন্তু দাওয়াত ও তাবলীগের ভিতরে সব দলের মানুষকে এক প্লেটে বসায় খানা খাওয়ায়। কথা কোন ঠিক কি ঠিক না? এখন নামাজ শিখতে জন্য কি যাওয়া যাবে? আপনি আপনার পীরের কাছেই থাকবেন। এদিক তাকান। আমি জিজ্ঞেস করছি, ওর মধ্যে বাসায় কাছে, ভাই আপনারা ৮৮ যান কারা কারা, হাত উঁচু করেন তো। উঠতে চাই না। আমি না, কোনো ভয় নাই, একটু দেখবো। উঠেছে ৮ আনা, অর্ধেক। চন্দ্রপাড়া জানা কারা কারা, তা উঠেছে ৬ আনা, ১৪ আনার। আমাকে কারবালা পার্টিতে ২ আনা। তা আমি বললাম ৮৮ যান, তারা যাবেন। ৮৮ পিসাব নামাজ পড়তে বলে? বলে হ্যাঁ বলে। ফার্স্ট ক্লাস পীর। রোজা রাখতে বলে? হ্যাঁ বলে। পর্দা করতে বলে? বলে। যাকাত দিতে বলে? বলে। কুরবানি বলে। ১ নম্বর পীর। এ পীরের বদনাম কয়কে? চন্দ্রপাড়া পিসাব এগুলো বলে? না, তো উড়িও তো ১ নম্বর। আমি তো ভুল করে ওনার কাছে বায়াত হইনি। খুশিতি এই আমার এরিয়ান কোলের রাস্তাতে নারায় যাবে। আমি বললাম, ভাই আপনারা যারা এখানে ৮৮ চন্দ্রপাড়া আছেন, নিয়মিত যাবেন, কোন মৌলবী কলিও ওখান থেকে ফেরবেন না। যাবেন যাবেন, চন্দ্রপাড়াও যাবেন, মাইজভান্ডার যাবেন, দেওয়ানবাগি, কুতুববাগি যাবেন। ফাঁকে নামাজটা একটু শিখিয়ে আসেন বিনি পয়সা, যাওয়া যাবে? হ্যাঁ যাবে। তাহলে কিরা কিরা তবলিগি ১ চিল্লা দেবেন। সেখানে দিন হয়েছে ১ চিল্লা আসছে, কতদিনের জন্য গেছো? কাইছিলাম তো ১ চিল্লার জন্য, তা ৩ চিল্লে না দিয়ে যাবো না। আমি বললাম যে চিল্লে দিয়ে যাইয়া ব্যাডিং বোর্ডিং সহ আগে পিসা হুজুরের কাছে মুসাফা করে দোয়া দিয়ে তারপরে যাবা। কয় যে আর বলা লাগবে না কোন জায়গা যাতে হবে, ওসরের দ্বারা জীবনেও যাবো না। আল্লাহ তাই শিখাই দিয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। অত টাটকা কথা, কড়া কথা কই হাসিনে খালেদারে মুরিদ করা যায় না। মুরিদ করার সিস্টেম আছে। কথা কন না কেন? ঠিক না? পদ্ধতিতে আসো, সবাই বায়াততি বাধ্য হবে। হিকমত করে, কৌশল করে মানুষকে দিনের দিকে ডাকো। দাওয়াত ও তাবলীগের কাজ এভাবেই তো ছড়িয়ে পড়ছে। তবে শর্ত হলো আলেম উলামার সাথে থাকেন। আপনি এক মূর্খ জানেন না, আর ১৩ মূর্খের সাথে গেছেন, তারাও জানে না। এই কিডা কারে কি শিখবে কোন দিন? নামাজের মধ্যে এই যে মসজিদের মধ্যে সূরা ফাতিহা মস্ক করে, এই আনা বুদু, এই আনা আস্তাইন। একজনে পড়াচ্ছে, আর একজন তাই পড়ছে। তুই কি কইস? তো উনি তো জানে না, তো সে পড়াবে কি ছাত্র? আর আমার সাথে ২০ জন নিছি, তার ভিতরে ১২ জন ছিল হাই স্কুল কলেজের স্টুডেন্ট। আমি ৩৮ দিনে যাইতে আসতে 2 দিন পথে চলে গেছে। ৩৮ দিনে আমি তাদেরকে আলিফ বা থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাইয়া ৮ পারা সবক পড়ায় বাড়ি আসি। মাসলা মাসাইল সব মুখস্থ করায় আছি। তাবলীগ করব তো উলামায়ে কেরামের সাথে, ঠিক না? কার সাথে বলেন? কার সাথে? উলামায়ে কেরামের সাথে তাবলীগ করব। কথা যা বলতে চাইছি সেটা হলো হিকমত আর কৌশল করে কাজ। আমি ওখানে গেছি ওয়াজ করতে, জানা বল মনে আছে নাকি?